এই মাহফিলে কবুল করুক। যারা এখানে আসতে পেরেছেন আপনারা সৌভাগ্যবান হয়ে গিয়েছেন। আমি আবারও আপনাদের উদ্দেশ্যে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে মিলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। قال رسول الله صلى الله عليه وسلم ইকো একটু কমাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। এইটা আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি, টানাটানির এই যে খেলায় ভীষণ মাতামাতি, এরই মাঝে উড়াল দিবে, এরই মাঝে উড়াল দিবে সাদের কবুতর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের
মরণ আসার পর যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। দূরদারাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত মুরব্বিয়ানে কারাম, মুস্লিম মুজাহিদ খালিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকা অনুসবৃন্দু, পদ্মার অন্তরের অবস্থানদাতা, সর্বগুণে গুণান্বিতা পর্দানিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে হৃদয়ের অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামের রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান রবের পুথি যে রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, শরীরের সবটুকু আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উজিত করে সমস্বরে সকলে মিলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ, আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় ভাইরা আমার, আলোচনা ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, আজ গোটা বাংলাদেশে চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণ শান্তি কোথাও নেই। কথা বলেন ঠিক কিনা? আছে? কথা বলেন আছে? অফিসে গিয়েছেন, 5 মিনিট যদি দেরি হয় বস ঝাড়ি দিয়ে বলে তোমার চাকরি করার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা বাড়িতে এসে বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি আমার শরীরটা বড় ক্লান্ত, আমার 1 গ্লাস পানি দাও। বিবি বলবে পারলে তুমি ঢেলে খাও। ঘরেও শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, কেন এই শান্তি নাই? কেন আজকে ঘরে বাইরে অশান্তি? আমার ভাইরা, কারণটা হলো 1500 বছর আগে আয়ামে জাহিলিয়াতের যুগে এরকম অশান্তির আগুনে দাউ দাউ করে একটা জাতি জ্বলে পুড়ে ছারকার হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, জাহিলি যুগের মানুষেরা নির্যাতন সহ্য করতে, জুলুম নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে তারা বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য আপনার বান্দাদের উপরে করুণা করে আমাদের জন্য একজন নেতা আপনি পাঠিয়ে দেন। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়ে এই পৃথিবীর ময়দানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবের মহামানব বিশ্ব নবীজি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, বিশ্ব নবী আসলেন ওই সমাজের মানুষদেরকে শান্তির ছায়াতলে আশ্রয় দেওয়ার জন্য। বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন গঠন করলেন, নাম দিলেন তার হিলফুল ফুজুল। এই সংগঠনটি 5টি বছর ধরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন পরিচালনা করলেন। তবুও তাকিয়ে দেখে মক্কার মানুষেরা শান্তিতে নাই, অশান্তির আগুনে জ্বলে পড়ে মরছে। বিশ্বনবীর বয়স যখন 25 উপনীত হয়, 26-এর মাথায় আল্লাহর নবীজি বিশ্বনবী হেরা গুহার ভিতরে আশ্রয় নিলেন। হেরার ভিতরে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, মাবুদ, আপনার নবীর উপরে আপনি রহমত করেন, করুণা করেন। ওগো নবীজি, ওগো আল্লাহ, আপনার রাসূলের দ্বারা এই সমাজের মানুষরা অশান্তিতে আছে, শান্তি দেওয়ার জন্য হিলফুল ফুজুল গঠন করলাম, তবুও মানুষেরা অশান্তিতে। ওগো রব্বুল আলামিন, আপনার কাছ থেকে যা আছে এর থেকে উত্তম কিছু পাঠান, যাতে করে মক্কার মানুষদেরকে শান্তি দিতে পারি। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবটা নাজিল করতে চাই। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন কোরআনুল কারীমের 5টি আয়াত নিয়ে সর্বপ্রথম হেরা গুহার ভিতরে আল্লাহর নবীর কাছে 5টি আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে মক্কার হাজিরা যারা মক্কার ভিতরে গিয়েছে তারা দেখেছে মক্কার চতুর্দিকের পাথরগুলো কালো, সুরমার মতো কালো। কিন্তু হেরা পর্বতের ভিতরে যেখানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ওই পাথর, ওই পাহাড়টাকে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিলের কারণে চকচকা একটা ঝলমলে পাহাড় হিসাবে আল্লাহ রব্বুল আলামিন দান করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, সেই কোরআনুল কারীমকে নিয়ে আজকে আমার দেশে কিছু বাউল নামের ফাউল কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আজকে মুসলমানরা ঘুমিয়ে থাকার কারণে আজকে কিছু অশিক্ষিত মূর্খ বাউলেরা আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করার সাহস পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আজকে তাদেরকে বাঁচানোর জন্য আমার দেশে কিছু উচ্চ শিক্ষিতওয়ালা লোক আজকে তাদের পক্ষ নিয়ে কথা বলছে। তারা বলছে যে এদের কোনো দোষ নাই, এদেরকে মুক্ত করে দেওয়া হোক। আমরা স্পষ্ট ভাষায় আজকের এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই, বাউলদের পক্ষ নিয়ে যারা কথা বলবে বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? যারাই আজকে বাউলদের পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করবে তাদের মতো তাদেরকেও কারাগারে ভরার জন্য বাংলার মুসলমান প্রস্তুত আছেন না নাই? কথা বলেন, জোরে কথা বলতে হবে। আপনারা কি রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, এটা 90% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে চুল পরিমাণ আল্লাহর কোরআনকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ কোনো ষড়যন্ত্র করা, কটূক্তি করা মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের ভিতরে চলে যাব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহর উপরে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মনোনীত ধর্ম ইসলামের ভিতরে প্রবেশ করো। কিসের ভিতরে প্রবেশ করতে হবে? সেটা বলেন। প্রিয় ভাইয়েরা আমার,
একান্ত আপনজনেরা আমার, পৃথিবীর মধ্যে এতগুলো ধর্ম থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন ইসলামের ভিতরে প্রবেশ করতে বললেন? কারণটা হলো প্রিয় ভাইরা, এই পৃথিবীর ময়দানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আর এই ইসলামের কাছে যারা আসবে তারাই কেবলমাত্র সমাজের ভিতরে শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, আজকে আপনি চারিদিকে তাকান, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, চতুর্দিকে আজকে অশান্তিতে ভরে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, অশান্তি হওয়ার কারণ কি? একটু গবেষণা করে দেখেন তো দেখি, আপনার সমাজে আল্লাহর কোরআন আছে নাকি? আছে? জোরে বলেন আছে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন যদি আপনার বাড়িতে থাকতো, পরিবারটা জান্নাতের পরিবার হয়ে যেত। আপনার পরিবারের ভিতরে যদি আল্লাহর কোরআনটা থাকতো, আপনার পরিবারের মানুষগুলো জান্নাতি মানুষে পরিণত হয়ে যেত। আপনার সমাজের ভিতরে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, আপনার সমাজের ভিতরে চুরি ছিনতাই ডাকাতি আর খুন খারাপি হতো না। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আপনার সমাজ থেকে যদি অন্যায় অপকর্ম জুলুম আর নির্যাতন আর এই অপসংস্কৃতিগুলোকে দূর করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, ইসলামের ভিতরে ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রবেশ করতে বলেছেন? তার কারণ হলো, একজন মানুষ যখন ইসলামের ভিতরে প্রবেশ করে, ওই মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। শুধুমাত্র বিশ্ব নবীর হাতে কয়েকজন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার মধ্যে অমরের বোন জামাই। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, সেই সবাই অমর ছিলেন একজন সন্ত্রাসী। অমর এমন একজন মানুষ ছিল, ওই অমর যে রাস্তা দিয়ে যেত, শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে যেতে ভয় পেত। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের কাছে আসার কারণে। প্রাণের ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, বিশ্বনবীকে হত্যা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা কাঁধের মধ্যে নিয়ে রওনা করলেন। শুরু প্রতিমধ্যে বন্ধুর সাথে দেখা হয়ে গেল। রওনা করলেন যখন, বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তখন বন্ধু ডাক দিয়ে বলে, ওমর খবর কি তোমার? ওমর আগান্বিত হয়ে বলে, বন্ধু পদ আটকে বাধা দিও না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে যাই। বন্ধু ডাক দিয়ে বলে, ওমর তুমি জানো নাকি ও মুহাম্মদকে হত্যা করার জন্য তুমি যাচ্ছ, কিন্তু সেই মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে তোমার ভগ্নিপতিরা কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। ওমর তো এমনিতে রাগান্বিত মানুষ, আরো রাগান্বিত হয়ে বোনের বাড়িতে গিয়ে দরজায় আঘাত করলেন। বোন তো ভয় পেয়ে গেল, দরজা খুলতে চায় না। কিছুক্ষণ পরে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলো। যখন দেখতে পেল, তখন বোনের হাতের ভিতরে একটা কাগজের টুকরা, তার মধ্যে কোরআনের কিছু আয়াত তারা তালিম দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, হযরত ওমর বললেন, ওটা আমার কাছে দাও। বোন বললে, ওটা তোমার কাছে দেওয়া যাবে না, কারণ তুমি হচ্ছ মুশরিক। এটাকে স্পর্শ যদি করতে হয় তাহলে তোমাকে উজু গোসল করে আসতে হবে। প্রাণের ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, হযরত ওমর যখন পবিত্র হয়ে আসলেন, তার হাতে এটা দেওয়া হলো। একান্ত আপনজনেরা আমার, হযরত ওমর এটা যখন হাতের মধ্যে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের ভিতরে কোরআনের জন্য, ইসলামের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, হযরত ওমর আর দেরি করলেন না।
কাল বিলম্ব করলেন না, চলে গেলেন তাড়াতাড়ি তরবারি বিশ্ব নবীজির পায়ের নিচে ফেলে দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমানেরা, একটু খেয়াল করে দেখেন, ওমরের মতো টুপি আজকে আমাদের মাথায় আছে, ওমরের মতো বড় জুব্বা আমাদের আছে, ওমরের মতো পাগড়ি আমাদের আছে, কিন্তু আল্লাহর কসম করে বলি ওমরের মতো ঈমান আমাদের নাই। আর ওমরের মতো ঈমান যদি আমাদের থাকতো তাহলে বারবার আমরা কোনো ফেসিবাদকে আমরা ক্ষমতার চেয়ারে বসাতাম না। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, একদম সময় সংক্ষেপ থাকার কারণে আমি আপনাদের কাছে একটু নামাজের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি এরপরে সময় হয় ইনশাল্লাহ আপনাদের সামনে আবার আমার আলোচনার শেষ পর্যন্ত আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন শেষ মুহূর্ত পর্যন্ত এই মাহফিলে কবুল করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানেই নামাজ হবে। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, তুমি মিসওয়াক করা ফজিলত জানো। খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান তুমি একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান তুমি একটু ভাবো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান তুমি একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। প্রিয় ভাইরা আমার, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। একান্ত আপনজনেরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যে কথা বলছিলাম, তাহলে বলেন তো দেখি আমাদের সমাজে ওমরের মতো একজন নেতা প্রয়োজন আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? ও মুসলমানেরা, কান খুলে শুনে রাখেন, আজকে যদি ওমরের মতো নেতা আমাদের সমাজে থাকতো তাহলে বাংলাদেশের অর্থনীতি অচল হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ওমরের মতো নেতা আমাদের সমাজে থাকতো তাহলে আমাদের সমাজে চুরি হতো না, ডাকাতি হতো না, খুন খারাপি ধর্ষণ ইফটিজিং হতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর ইসলামের ভিতরে প্রবেশ করো। শুধু প্রবেশ করলে হবে না, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এরপরে তোমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের শেষের অংশে বলছেন, ইন্নাহু লাকুম
আদুউম মুবিন। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনাদের ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ইসলামের ভিতরে প্রবেশ করবা, কিন্তু সাবধান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, পৃথিবীতে শয়তান হলো দুই প্রকার। কথা বলেন কয় প্রকার? এক নাম্বার হলো ইবলিস শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, ইবলিস শয়তান ভয় পায়। কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু সূরা আছে আপনি ফু দিলে শয়তান দূরে চলে যায়। আর মানুষ শয়তান এমন শয়তান, পুরো কোরআনুল কারীম পরে যদি ওর গায়ে ফু দেন তবুও চলে যেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, তাহলে শয়তানের পথ আর একটা হলো আল্লাহর পথ। পথ হলো দুইটা। আপনার জন্য সবচাইতে সুন্দর এবং সবচাইতে উন্নত পথ হলো যেটা, সেটা হলো ইসলামের পথ। আর এই ইসলামের পথে যদি চলতে পারেন তাহলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে দিবে। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, সুতরাং একটি কথা আপনাদের সামনে আজকে বলে যেতে চাই, ও ইপিজেড এলাকার মুসলমানেরা, আজকে যদি আপনি ইসলামের কাছে আসতেন, ইসলামকে যদি মনে প্রাণে যদি আপনার জীবনের মধ্যে যদি আপনি সেট করে নিতেন, তাহলে প্রাণের ভাইরা আমার, আজকে সমাজের ভিতরে আপনাকে কোনো লাঞ্ছিত আর অপমানিত হওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম তো হলো ওই ধর্মের নাম, ইসলাম তো হলো ওইটার নাম যেটা আপনাকে সমাজের ভিতরে মাথা উঁচু করে বাঁচার জন্য সুযোগ দান করে দেয়, এবং মাথা উঁচু করে সমাজের ভিতরে আপনাকে বাঁচার জন্য সুযোগ দান করে দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, ইসলাম ছাড়া আপনাকে কেউ শান্তির ছায়াতলে আশ্রয় দিতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে একান্ত আপনজনেরা আমার, আমাদেরকে ইসলামের কাছে আসতে হবে। ইসলামের কাছে না আসা পর্যন্ত আমরা শান্তির দেখা পাবো? জোরে বলেন পাবো? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। একান্ত আপনজনেরা আমার, এক মুদি দোকানদার, তার দোকানের এক কর্মচারী ছিল, নাম ছিল তার ইসলাম। জোরে বলেন নামটা কি? ওই দোকানদারের এক সুন্দরী মেয়ে ছিল, নাম ছিল তার শান্তি। জোরে বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তিও। জোরে বলেন ইসলাম যেখানে শান্তিও। দোকানদারের কিঞ্চিত পরিমাণ বুঝতে বাকি থাকলো না যে তার ঘরের মেয়ে শান্তির সাথে গোপনে ইসলাম প্রেম করে। দোকানদার এই বিষয়টা যখন জানতে পারে, ইসলামকে ধরে গাছের সাথে বেঁধে গিরাই গিরাই মারে। শুধুমাত্র তাই নয়, শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে। ইসলাম বলে, আধুনিক যুগে, যেই যুগের ভিতরে 5 টাকার গোলাপ ফুল 14ই ফেব্রুয়ারিতে 50 টাকায় বিক্রি হয়, এই সমাজে, এই দেশে, এই সময়ে তুমি শুধুমাত্র প্রেম করার অপরাধে আমাকে মারলে এমন করে তোমার শান্তিকে ঘর সারা করবো মাত্র 2 দিনের ভিতরে। মোবাইল ফোন কালে নিয়ে বলছে, হ্যালো শান্তি কোথায়? বলে আসি তো বাসায়। বলে জলদি করে চলে আসো ইপিজেড মোড়ে, তোমাকে নিয়ে আমি সুখের ঘর বাঁধতে চাই। ইসলামের কথা মতো শান্তি সব কিছু রেখে চলে গেল। আধুনিক যুগের প্রেম তো। দোকানদার সারাদিন দোকানদারি করে বাড়িতে আসলো, যখন লক্ষ্য করে দেখলো তখন আসবাবপত্র যা যেখানে আছে সব ঠিক আছে, কিন্তু শান্তি নাই। একটু জবান খুলে বলেন তো দেখি কি নাই? শান্তি নাই। দোকানদার চিল্লাচিল্লি শুরু করেছে, আমার শান্তি গেল কোথায়? আমার শান্তি গেল কোথায়?
পাড়া প্রতিবেশী এসে ডাক দিয়ে বলে, দোকানদার কান্দ কেন? দোকানদার ডাক দিয়ে বলে, ও প্রতিবেশী, আমার ঘরে শান্তি নাই। ডাক দিয়ে বলে, দোকানদার, শান্তিকে তালাশ করার আগে বলো তো দেখি তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে, তাকে তো তাড়িয়ে দিয়েছি পিঠায়। বলে, দোকানদার, তুমি এক নাম্বারের বোকা, তোমার ইমানের খেতায় লেগেছে পোকা, এজন্য তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তুমি একজন মুদি দোকানদার মানুষ, এতগুলো জিনিসের হিসাব কিতাব বোঝো, আর এইটুকু জিনিসের হিসাব কিতাব বোঝো না। যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা, প্রিয় ভাইরা আমার, আজকে তাকিয়ে দেখেন, আজকে ইসলাম আমাদের টুপিতে আছে, ইসলাম আমাদের দাড়িতে আছে, ইসলাম আমাদের পাগড়ি পাঞ্জাবিতে আছে, ইসলাম আমাদের মসজিদের চার দেওয়ালের ভিতরে আছে, কিন্তু আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, ইসলাম কি আমাদের সমাজ রাষ্ট্রে আছে? কথা বলেন, আছে? কথা বলেন। এজন্য প্রিয় ভাইরা আমার, এই জন্যই তো সমাজেও শান্তি, ঘরে বাইরেও অশান্তি। এই অশান্তির দূর করার জন্য এক নাম্বার ফর্মুলা হলো আল্লাহর কোরআন আর আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ছাড়া আর কোনো পথ সামনে খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, আগামীতে ইসলামকে বিজয় করার জন্য বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আসলে আমি আপনাদের পূর্ব পরিচিত একজন মানুষ। আমার লেখাপড়া আপনাদের এই আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় আমার লেখাপড়া। আমার দীর্ঘ সময় এই এলাকার মানুষের সাথে কেটেছে। আজকে মাহফিলে এসে আপনাদের সামনে দুইটা কথা বলতে পেরেছি, এটা আপনাদের দোয়া এবং ভালোবাসা। আমি আপনাদের কাছে আরও দোয়া চেয়ে আপনাদের দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় লগ্নে আপনাদের সকলেরই একটু দোয়া নিয়ে যেতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের মঞ্চে আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।